হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ বাসন্তী পোলাও। চলো রান্নায় চলে যাই। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 1.5 কাপ চাল নিব। এরকম কাপ মেপে প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, পরে হাফ কাপ চাল। এগুলো ধুয়ে জল ঝরিয়ে নিব। চাল ধুয়ে এরকম জল ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি। এবারে দিয়ে দিব সামান্য হলুদ, লবণ, দিয়ে এগুলো মেখে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। এই যে চালগুলো মেখে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম আর 2টো ডালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব কাজু কিশমিশ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নিই। এবারে দিয়ে দেব 3 চামচের মতো চিনি। পোলাওতে চিনি দিলে ভালো লাগে, চিনি একটু বেশি লাগে। আর দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট দিয়ে ভেজে নেব। এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভাজা করে নিতে লাগবে। একটু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটু জল দিয়ে দেবো, গরম জল। এই কাপ মেপে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, 3 কাপ জল দেব, সে ফুটান্ত গরম জল। পাঁচ মিনিটের মতো ঢেকে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটু হতে দিব। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আমার চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। জল শুকিয়ে গেছে, সিদ্ধ হয়নি, আরেকটু হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিটের মতো আবার কিছুক্ষণ একটু ঢেকে রান্না করে নেব। যে পোলাওয়ের চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম, পোলাওয়ের চালগুলো মেখে রাখার সময় লবণ দিয়েছিলাম আর মাঝে আর চালের লবণ দেয়নি। লবণ দিলে বেশি হয়ে যেত। আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এগুলো নিরামিষের দিনেও খেতে পারেন, আবার মাটনের সঙ্গেও খেতে পারেন, ফুলকপি আলু ডাল্লার সঙ্গেও খেতে পারেন। আমি আজকে আলুর দমের সঙ্গেই রান্না করেছি, নিরামিষ তো তাই।